আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে পহেলা রমজান এবং পহেলা নববর্ষের শুভেচ্ছা রইল। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা সবাই নিজ নিজ পরিবার এবং আত্মীয় স্বজনকে নিয়ে নিরাপদ এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক গণিত, ডক্টর নাসিরউদ্দিন তালুকদার মহাবিদ্যালয়, বাসুদেবপুর, নলডাঙ্গা, নাটোর। প্রিয় শিক্ষার্থী, ডক্টর নাসিরউদ্দিন তালুকদার মহাবিদ্যালয় আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা যে বিষয়টি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সরলরেখার ডি চ্যাপ্টার আমরা গত ক্লাসে শেষ করেছি। আজ আমরা ই চ্যাপ্টার করব, অর্থাৎ প্রকৃত সরলরেখার চ্যাপ্টার এইটা। আর এই কয়েকটা আসলে অন্য আগে যখন বই ছিল তখন এই চ্যাপ্টারগুলোকে লেখা ছিল স্থানাঙ্ক, কিন্তু সরলরেখা প্রকৃত বলতে এখান থেকে শুরু হতো। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমরা 3-এর ই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এখানে অনেকগুলো সূত্র আছে, আজ আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তো এই সূত্রগুলো আমরা ধীরে ধীরে লিখতে থাকি। দেখো, প্রথম সূত্র, এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ। প্রিয় শিক্ষার্থী, এক্স অক্ষ আমরা জানি এক্স অক্ষের উপর কোটি শূন্য। তো আমরা যখন সমীকরণ বলবো তো কোটিটাকে চলক আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ কোটি ওয়াই। এক্স ওয়াই বিন্দু ধরলে কোটিটা হয় ওয়াই। তাহলে এখানে এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0। আসলে এটার কোটি শূন্য আমরা মুখস্থ করেছি প্রথম চ্যাপ্টারে, কিন্তু এখানে যেহেতু সমীকরণ তাই আমরা এক্স ওয়াই চলক থাকবে। যেহেতু বিন্দুটাকে আমরা এক্স ওয়াই কল্পনা করেছি আমরা আগের চ্যাপ্টারে, সেই কারণে সরল সঞ্চারপথের যে সমীকরণ সব জায়গায় কিন্তু আমরা বিন্দুটাকে এক্স ওয়াই ধরেছি। যে বিন্দুর সঞ্চারপথ চাইছিল সেই বিন্দুটাকে এক্স ওয়াই ধরেছি। এখানে সেই হিসাবে এক্স অক্ষের উপর কোটি শূন্য, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ওয়াই অক্ষের সমীকরণ, ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে ভুজ ইকুয়াল টু 0। সেই ভুজ এখানে এক্স ইকুয়াল টু 0। তো এবার আমরা যে সমীকরণটা লিখব সেটা হলো এক্স অক্ষের সমান্তরাল রেখা। তো আমরা যদি একটু আঁকায় দেখাই, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তো এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটা হলো এক্স অক্ষের সমান্তরাল। এই দূরত্বটা যদি এই দূরত্বটা যদি বি হয়, তাহলে দেখো আমরা এই সরলরেখার উপর সমস্ত বিন্দুর কোটি হবে বি। যেহেতু এক্স অক্ষ থেকে দূরত্বটাকে কোটি বলে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখার যেখান দিয়ে যাবে তার কোটি একই হবে। আর যেহেতু আমি এই বি দূরত্বটাকে বি কল্পনা করছি, তাহলে আমরা পাবো এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি পাবো? ওয়াই ইকুয়াল টু বি। তাহলে আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখা যদি বলি তাহলে ওয়াই ইকুয়াল টু বি। কারণ হলো দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব বি আছে, তাহলে এই বিটাকে আসলে এক্স অক্ষ থেকে দূরত্বই কোনো বিন্দুর কোটি, তাহলে কোটি ওয়াই ইকুয়াল টু বি। যেহেতু এখানে চলক লাগবে তাই আমরা ওয়াই ইকুয়াল টু বি লিখলাম। তাহলে বলো তো ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কত হবে? সমীকরণ, তাহলে ওয়াই অক্ষ মনে করো এইভাবে গেল, এখান থেকে একটা ওয়াই অক্ষ গেল। এই দূরত্বটাকে যদি এ কল্পনা করি, তাহলে ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হবে ভুজ। ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব তাকে বলা হয় ভুজ। সেই হিসাবে আমরা পাবো কত? এক্স ইকুয়াল টু এ। তো প্রিয় শিক্ষার্থী, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। যদি ওয়াই অক্ষের এইরকম সমীকরণ দেখি তাহলে বুঝে নেবো যেটা, যেমন এক্স প্রথমটার ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু মনে করো 5 আছে, তাহলে এখান থেকে আমরা বুঝে নেবো এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষ থেকে 5 একক উপর দিয়ে গেছে। আর যদি -5 থাকে তাহলে নিচ দিয়ে যাবে, 5 একক নিচ দিয়ে। আবার মনে করো এক্স ইকুয়াল টু এ, এর পরিবর্তে থাকবে হলো এক্স ইকুয়াল টু মনে করো 2। তাহলে এক্স ইকুয়াল টু 2 যদি থাকে তাহলে ওয়াই অক্ষের ডান দিকে 2 একক দূর দিয়ে গেছে। আবার -2 যদি থাকে
তাহলে হবে ওয়াই অক্ষের বাম দিকে 2 একক দূর দিয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, এই কয়েকটা ছিল অক্ষরেখা এবং অক্ষের সমীকরণ, সরাসরি অক্ষরেখার সমান্তরাল এবং অক্ষের সমীকরণ। এবার আমরা দেখো একটা সরলরেখার সমীকরণ লিখলাম এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা স্ট্যান্ডার্ড ফর্মের সমীকরণ, এটা সরলরেখার সমীকরণ। কারণ সরলরেখার সমীকরণের এরই শর্ত যে এক্স থাকবে, ওয়াই থাকবে, এক্সের ঘাত 1 হতে হবে, আর একটা কনস্ট্যান্ট থাকবে। এটা হলো স্ট্যান্ডার্ড। তো কোনো সময় যদি এক্স না থাকে তাহলে বুঝবে এর মান 0, ওয়াই যদি না থাকে বুঝবো বির মান 0, আর সি কনস্ট্যান্ট না থাকলে বুঝবো যে মানে কোনো কনস্ট্যান্ট না থাকলে বুঝবো সির মান 0। তো এই সরলরেখাটাকে যদি আমি বি ওয়াই এপারে রেখা ওপারে যদি ট্রান্সফার করে দিই তাহলে পাবো কত, মাইনাস এক্স মাইনাস সি। এখন দেখো আমরা যদি ওয়াই ইকুয়াল টু লিখি তাহলে পাবো কত, মাইনাস এ বাই বি, মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তো প্রিয় শিক্ষার্থী, এই রেখা থেকে এই আকারে প্রকাশ করার উদ্দেশ্য হলো আমি এই আকারে যদি প্রকাশ করি তাহলে এক্সের যে সহগ সেটাকে বলা হবে ঢাল। একটা সরলরেখার ঢাল বলতে কি বোঝায়, একটা সরলরেখা এক্স এইটুকুকে বলা হবে এই রেখাটার ঢাল। আর ঢাল বলতে কি বোঝায়, একটি সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানটাকে, যে কোণ উৎপন্ন করবে তার ট্যানজেন্ট মানটাকে বলা হয় ঢাল, অর্থাৎ ট্যান থিটাটাকে বলা হবে ঢাল, ট্যান থিটা। তাহলে আমি যদি বলি যে একটি সরলরেখার ঢাল কাকে বলে, তাহলে কিন্তু আমরা বলতে হবে যে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত। তাহলে কেন আমি ওয়াই অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত বললাম, কারণ ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ঢাল হয় না। কারণ ওয়াই অক্ষর এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আর আমরা জানি ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। দেখো ট্যান থিটা ঢাল, ট্যান থিটাটাকে বলা হচ্ছে ঢাল। তাহলে আমরা সংজ্ঞা যদি বলতে চাই তাহলে লিখতে হবে যে ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানটাকে বলে ঢাল। আমরা একটু সহজ করে বলতে পারি এটা, যে কোনো সরলরেখা ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ট্যান থিটাটাকে বলা হবে ঢাল। তাহলে আমরা এইখান থেকে বলতে পারি যে এটা 1 নং রেখা যদি বলি তাহলে আমরা বলতে পারি 1 নং রেখার ঢাল, ঢালকে সাধারণত এম দ্বারা প্রকাশ করা হয় মাইনাস এ বাই বি। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো করে বোঝো যে এই 2 লাইন লেখার পর ঢাল বলছি, কিন্তু আমরা কিন্তু এই সরলরেখা থেকেই ঢাল বের করব। কিন্তু বের করার পদ্ধতিটা এটা, যে এক্সের সহগ যেটা হবে সেটাকে বলা হবে ওয়াই ইকুয়াল টু লেখার পর আমরা এক্সের যে সহগ পাবো তাকেই বলবো ঢাল। কিন্তু এই আকারে লেখে আমরা বের করব না। যদি কোনো সরলরেখার ঢাল বের করতে বলে, যেমন একটা সরলরেখা আছে মনে করো 5x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0, তাহলে এই রেখাটার ঢাল কত হবে, এই রেখাটার ঢাল এম ইকুয়াল টু হবে কত, মাইনাস 5/4। অর্থাৎ আমরা যদি এই আকারে প্রকাশ করি তাহলে পাওয়া যাবে মাইনাস এ বাই বি। তাহলে আমি সরাসরি যদি বলি যে মাইনাস এ বাই বি তাহলে তো আমি পাওয়া যাচ্ছি। তাই আমরা এইটা মুখস্থ করব যে কোনো সরলরেখার ঢাল হবে মাইনাস এক্সের সহগ ভাগ ওয়াই সহগ। এখন যদি ওয়াই সহগ নিজেই যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস আর প্লাস হয়ে যাবে। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এটা গেল ঢাল। এখন আমরা যদি বলি যে কোনো সরলরেখার ঢাল বা কোনো সরলরেখার ঢাল উল্লেখ করলো বা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, এরকম প্রশ্ন করলো যার মধ্যে ঢাল সংক্রান্ত একটু কথাগুলো আছে বা আরও শর্ত আছে, সেই শর্তগুলোর মধ্যে যদি প্রমাণ না পাই, মানে সেই শর্তগুলো যদি প্রয়োগ মানে ওর মধ্যে যদি না থাকে, তাহলে আমরা সরাসরি একটি সরলরেখার সমীকরণ ধরবো কত, এই কয়েকটা এক রকমের সমীকরণ, এটা একাই এক রকমের। এখান থেকে দেখো আবার আমরা এখান থেকে পাচ্ছি যে একটি সরল রেখার
সমীকরণ। দেখো একটি সরলরেখার সমীকরণ কি ধরতে হবে, y = mx + c। আসলে আমি এই সমীকরণকেই তুলনা করে দেখো এইটুকুকে কল্পনা করেছি m, মানে যেহেতু এটুকুকে ঢাল বলে, আর এই দুটো মিলে তো একটা কনস্ট্যান্ট, এই দুটো মিলে একটা কনস্ট্যান্ট, তাকে আমি সরাসরি c বলছি, মানে b/c মিলেই আর কি। আমি যেহেতু দুটো মিলে একটা সমীকরণে একটাই মান হবে, মনে করো সির মান যদি 10 হয়, বির মান যদি 5 হয়, তাহলে টোটাল মিলে পাবো হলো 2 বা -2 পাবো। তো সেই সম্পূর্ণটা মিলে একটা অংশ একটা কনস্ট্যান্ট ধরেছি, ধরে বলতেছি যে কোনো একটি সরলরেখা, একটা সরলরেখার সমীকরণ বললেই আমরা তার সমীকরণটা ধরবো y = mx + c। কারণ এখানে সরলরেখার সমীকরণ ধরতে বলে এই আকারে ধরবে, তবে আরও শর্ত আছে, আমরা পরবর্তীতে যে সেই শর্তগুলো যখন ব্যবহার করব তখন ওই শর্ত যদি থাকে তাহলে সমীকরণ ওই আকারে ধরবো। তো প্রথমত সমীকরণ ধরবো y = mx + c। এখানে এই সমীকরণটা ধরলে দেখো 3টে অজানা রাশি, এখানে 2টে অজানা রাশি, কারণ এখানে দেখো b/a মিলে ধরছি m আর c/b মিলে ধরছি c। তাহলে এই রেখাটা সম্পর্কে আমি কি বলতে পারি, এই রেখাটার আমি নাম দিলাম মনে করো 2 নং। তাহলে 2 নং রেখা সম্পর্কে কি বলা যাবে, 2 নং রেখাটির ঢাল m, ঢাল এখানে m, আর সিটা কি, সাধারণত আমরা বলবো সি কনস্ট্যান্ট, কিন্তু তা না। সিটা আমরা হাই স্কুলেও শিখেছি যে কোনো সরলরেখা যদি এইভাবে যায় তাহলে y অক্ষের যে ছেদক অংশ, এই y অক্ষের ছেদক অংশটা এই রেখার সাপেক্ষে হলো সি। দেখো এরকমভাবে একটা রেখা গেল, এই যে y অক্ষ যে অংশে ছেদ করেছে সেই ছেদক অংশের দৈর্ঘ্যটাকে সি কল্পনা করা হয়। এখানে আমরা মুখস্থ করব যে 2 নং রেখাটি দ্বারা y অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য সমান আমরা পাবো কত, সি। তাহলে এই y = mx + c, এই রেখাটাকে আমরা যদি থাকে তাহলে যদি তোমাকে ভাইবা বোর্ডেও জিজ্ঞেস করতে পারে, এই রেখাটা দেওয়া থাকলে একজন যা লিখে দিল যে এরকম রেখা y = mx + c, তোমাকে তখন প্রশ্ন করবে যে m = কি, তখন তোমাকে বলতে হবে যে m হলো রেখাটির ঢাল। তখন তোমাকে প্রশ্ন করবে ঢালের সংজ্ঞা বলো, তখন তোমাকে বলতে হবে যে কোনো y অক্ষ এবং y অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত কোনো সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট মানটাকে বলা হয় ঢাল। তো এখানে তারপর আবার জিজ্ঞেস করবে সিটা কি, তখন তোমাকে বলতে হবে সি হলো y অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে যদি কোনো নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় এরম রেখার সমীকরণ বলে, তাহলে কিন্তু আমরা ইচ্ছে করলে এই সমীকরণটাই ধরতে পারি যে y = mx + c। যদি আমি প্রথমে ধরো একটু ধরলাম যে রেখাটির সমীকরণ, মানে রেখাটি x1 y1 বিন্দুগামী, এই বিন্দু দিয়ে যায় সেই রেখার সমীকরণ ধরলাম mx + c। তাহলে এই বিন্দু দিয়ে যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে যদি কোনো রেখা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যায় এই কথা যদি বলি, তাহলে অবশ্যই ওই বিন্দুটা ওই রেখাকে সিদ্ধ করবে, অর্থাৎ x এর পরিবর্তে ভুজ এবং y পরিবর্তে কোটি বসালে সিদ্ধ হবে, অর্থাৎ মেনে চলবে, শর্তটা সত্য হবে, তাকেই বলা হয় সিদ্ধ করা। তাহলে আমি দেখো এই x1 y1 যদি বসা দেই তাহলে আমি সমীকরণ পাচ্ছি y1 = mx1 + c। তো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে দেখো আমি c = কি পাচ্ছি, y1 - mx1। তাহলে আমি c এর মান যদি আবার এই সমীকরণে বসা দেই, c এর মান যদি বসা দেই তাহলে কি পাচ্ছি, y = mx + y1 - mx1। তাহলে এখন আমি যদি এটাকে সাজাই দেখো পাচ্ছি কত, y - y1 = m কমন নিলে x - x1। তাহলে একটা নির্দিষ্ট বিন্দুগামী x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি বলি, তাহলে x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাহলে সরলরেখার সমীকরণ কত হবে, y - y1 = m × x - x1।
তো প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস দেখো, আমরা কিন্তু আসলে উপরের সমীকরণ থেকেই পেলাম, কিন্তু যেহেতু নির্দিষ্ট বিন্দু বলবে তাহলে আমরা এইটা ধরলে আমরা এক ধাপ আগে থাকব। আর আমাদের এরকম এক ধাপ পিছন থাকার চাইতে এক ধাপ আগে থাকা আমাদের খুব জরুরি, কারণ সরলরেখার অঙ্ক এমনিতেই একটু বড় হবে। তারপরে যদি আমি এই y=mx ধরি, তারপর এই বিন্দু দিয়ে যাই, সেখান থেকে শর্ত বের করলাম, তারপরে একা বসালাম, তাহলে আমাদের অঙ্কটা বড় হবে। তাই আমরা একটু ছোট করার চেষ্টা করব। তাই প্রিয় শিক্ষার্থী, তাহলে নির্দিষ্ট একটা বিন্দু বললাম, সেই বিন্দুগামী যদি হয় আসলে সেই বিন্দুটা ওই রেখার উপর বসা দেওয়া যাবে, অর্থাৎ রেখাটি সিদ্ধ করবে। এখন যদি আমি বলি এই রেখাটা মূল বিন্দুগামী, মানে 0 0 বিন্দুগামী, তাহলে আমাদের কি বলতে হবে? যদি রেখাটা 0 0 বিন্দুগামী হয় তাহলে কি হবে? 0 0 বিন্দু এই রেখাটাকে সিদ্ধ করবে। তাহলে দেখো, আমরা যদি 0 0 বসা দেই তাহলে বাম পক্ষে 0 হবে, m × 0 হবে প্লাস c হবে, অর্থাৎ c = পাবো 0। তাহলে আমি c এর মান যদি ওখানে বসা দেই তাহলে কি পাবো? y = mx। তাহলে দেখো, আমরা এখানে বলতে পারি যে মূল বিন্দুগামী বা 0 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে কত হবে? y = mx। তাহলে আমরা দেখো y = mx, এটা পেলাম কোথা থেকে? আসলে মূলবিন্দু বসা দেওয়ার পর সির মান 0 পেয়েছি, সেখান থেকে বললাম যে মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, সির মান বসা দেওয়ার পর। তাহলে কোনো সরলরেখায় যদি কনস্ট্যান্ট না থাকে, অর্থাৎ x এর সহগ y সহগ ছাড়া কোনো কনস্ট্যান্ট যদি না থাকে, সেখান থেকে আমরা বুঝে নিতে হবে যে এই সরলরেখাটা মূলবিন্দুগামী। যেমন y = 7x অথবা 3x - 4y, এই যে একটা সরলরেখার সমীকরণ, এর মধ্যে কোনো কনস্ট্যান্ট নাই, মানে কনস্ট্যান্ট বলতে কি ফাঁকা কোনো কনস্ট্যান্ট নাই, তাহলে বুঝে নেব এই রেখাটা মূলবিন্দু দিয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আরও অনেকগুলো সূত্র আছে, আমরা পরবর্তী দিন সেগুলো আলোচনা করব। তো তার আগে আমি আরেকবার প্রথম থেকে আসি। দেখো, আজকে এটুকু পর্যন্ত আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা আর পরবর্তী সূত্রগুলো আলোচনা করব, কারণ সবগুলো সূত্র একত্রে লিখলে অনেক দেরি হবে। তো দেখো, এক্স অক্ষের সমীকরণ, সরাসরি এক্স অক্ষের উপর আমরা জানি কোটি শূন্য, কিন্তু যখনই বলবো সমীকরণ তাহলে অবশ্যই তার মধ্যে এক্স ওয়াই থাকবে, যেহেতু বিন্দুটার স্থানাঙ্ক তখন এক্স ওয়াই হবে। আর এক্স ওয়াই হলে কোটি শূন্য, এক্স অক্ষের উপর কোটি শূন্য, তাহলে এক্স ওয়াই বিন্দু যদি হয় কোটি ওয়াই, ওয়াই = 0। আবার ওয়াই অক্ষের সমীকরণ, তাহলে আমরা জানি ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য, আগে প্রথম চ্যাপ্টারে পড়েছি এটা, তাহলে ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য, সেই হিসাবে আমরা এক্স ওয়াই বিন্দুর ভুজ হলো এক্স, তাহলে x = 0। এবার আসলো এক্স অক্ষের সমান্তরাল রেখা, তো এক্স অক্ষ থেকে সমান্তরাল রেখা কিন্তু নির্দিষ্ট দূরত্বে যাবে, আর নির্দিষ্ট দূরত্বে গেলে সেই বিন্দুটা সেই রেখার সমস্ত বিন্দুর দূরত্ব যেহেতু সমান হবে, আর সেই দূরত্বটাকে বলা হয় কোটি। মানে এক্স অক্ষের সমান্তরাল রেখা হলে সেই সমান্তরাল রেখার যতগুলো বিন্দু আছে সমস্ত বিন্দুর কোটি একই হবে। আর এখানে যেহেতু সেই বিন্দু সরলরেখার উপর একটা বিন্দু আমরা কল্পনা করব যে সেই বিন্দুটা কত হবে? এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই বিন্দুটি এক্স অক্ষ থেকে কত দূরে থাকবে? মনে করো বি দূরে আছে, তাহলে আমরা এখানে পাবো y = b। দেখো, আমরা সমীকরণ পেলাম এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b। শোনো, আমরা যদি এই যে কথা বলতেছি, এই কথা বলার সাথে সাথে আমাদের কিন্তু সূত্র আকারে এটা মুখস্থ করতে হবে। কোনো কথা নাই মাত্রা নাই, এক্স অক্ষের সমীকরণ y = 0, ওয়াই অক্ষের সমীকরণ x = 0, আবার এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y = b, এইভাবে মুখস্থ রাখবো। কিন্তু হয়েছে কীভাবে সেটা আমরা একটু বর্ণনা দিচ্ছি। যেমন দ্বিতীয়টা মনে করো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানেই সে নির্দিষ্ট ওয়াই অক্ষ থেকে নির্দিষ্ট দূর দিয়ে থাকবে, আর নির্দিষ্ট দূর দিয়ে থাকলে সেই নির্দিষ্ট দূরত্বটা হবে ওই রেখার যে কোনো বিন্দুর ভুজ। যদি সেই রেখাটা এ দূর দিয়ে থাকে তাহলে তার সমীকরণ হবে x = a। আমরা এটা মুখস্থ করবো যে এই কনস্ট্যান্ট এ ধরতেই হবে এমন না, তবে মুখস্থ করলে আমরা মনে রাখতে পারবো আর কি। তারপরে আসলো একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে তার ঢাল কত হবে? তাহলে সেই সরলরেখাটাকে আমরা ক্যালকুলেশন করে y = লেখার পর x এর যে সহগ পাইছি সেটাকে বলতেছি ঢাল। x এর যে সহগ, অর্থাৎ এখানে
এক্সের সহগ আসলো মাইনাস এ বাই বি। তা আমি এই সমীকরণ থেকেই সরাসরি আমরা বলবো যে 1 নং রেখাটির ঢাল এম ইকাল টু, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম ইকাল টু মাইনাস এ বাই বি, মাইনাস এক্সের সহগ ভাগ ওয়াই সহগ। তাহলে ঢাল বললেই কিন্তু ঢালের সংজ্ঞা দরকার। তাই ঢাল কাকে বলে? যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত, কারণ এই দুই রেখার কোনো ঢাল থাকে না। তারপরে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা ব্যতীত কোনো সরলরেখা এক্সের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ট্যান থিটাটাকে বলা হয় ঢাল। এখন আমরা আসলে হলো যে কোনো একটা সরলরেখার সমীকরণ ধরতে বললে আমরা ওয়াই ইকাল টু এম এক্স ধরবো প্লাস সি, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। এখানে এমটা ঢাল হবে আর সিটা হবে ওয়াই অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য। আর যদি সেই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু বলে দেয়, যেমন x1 y1 বিন্দু দিয়ে যায়, তাহলে এই রেখার উপর ওই x1 y1 বিন্দু সিদ্ধ করবে। আর সিদ্ধ করলে সেখান থেকেই কিন্তু আমরা পাইছি যে সির মান বসা দেওয়ার পর যে সমীকরণটা তৈরি হবে সেই সমীকরণটা হলো y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। মনে করো 7, 5 বিন্দুগামী যদি সরলরেখা ধরতে হয়, তাহলে আমরা বলবো y মাইনাস 7, y মাইনাস 5 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস 7। তাহলে এম এখানে অজানা আসবে, আরও সত্য তথ্য থাকলে সেখান থেকে পাবো। এবার যদি বলি মূল বিন্দু বা 0, 0 বিন্দু গামী যদি হয়, তাহলে 0, 0 বিন্দু বসা দিলে কিন্তু সির মান পাবো 0। তাহলে আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ধরে নেব কত? y ইকাল টু এম এক্স, যেহেতু সির মান 0 হবে। এটাই আজকে আমরা এতদূর পর্যন্তই। তোমাদেরকে আবারও রমজানের এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর তোমাদের অবশ্যই তোমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে গেলে মাস্ক পরে বাইরে যাবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। আর বাইরে থেকে আসে অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড স্থায়ী রেখে হাত ধুবে, নিজে সুরক্ষিত থাকবে, নিজের পরিবারকে সুরক্ষিত রাখবে। আর সর্বোপরি বাসায় বসে লেখাপড়া করবে, এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।